তুমি কি পরীক্ষার্থী? তাহলে অবশ্যই নিজেকে মোটিভেট করার জন্য কয়েকটি কথা আমি তুলে ধরব। অবশ্যই তোমরা দেখে নাও। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা পরীক্ষা সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে। প্রথমত, পরীক্ষার কথা শুনলেই কেমন জ্বর লাগে, মাথা ব্যথা করে, গা ঝিমঝিম করে, কি যে করি। দ্বিতীয়ত, মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেলেই ভালো হতো, তাই তো এই পরীক্ষার চাপ থেকে মুক্তি পেতাম। তৃতীয়ত, পরীক্ষার আগের কয়েকটা দিন এত ঘুম যে কোথা থেকে আসে, তখন মনে মনে ভাবি যে পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর অনেক বেশি ঘুমিয়ে নেব, কিন্তু পরীক্ষার পরে দেখা যায় আর ঘুমই আসছে না। পরীক্ষা সকলের কাছেই দুঃস্বপ্নের মতো, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে, তার ফলাফলটাও তোমার সামনে রূপকথার মতোই মনে হবে। তাই অবশ্যই মনোসংযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। নিজের উপর বিশ্বাস করো। সবসময় এটা মনে রাখো যে তোমার মধ্যে এমন অনেক জ্ঞান আছে, যা যে কোনো পরীক্ষায় লিখে আসা উত্তর থেকে উচ্চতর। পরীক্ষা শেষ ৫টা মিনিট যেন সকলের কাছে এক অন্যরকম শক্তি চলে আসে। মনে হয় যেন ওই ৫টা মিনিট সবথেকে মূল্যবান সময়। সবশেষে, পরীক্ষার আগের দিনের রাতে এক আলাদা মহিমা আছে। এই রাতে আমি বুঝতে পারি যে আমি নিজের ফোন ছাড়াও বেশ কিছু ঘন্টা কাটাতে পারি। কখনো কোনো পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবে নিও না যে সব শেষ হয়ে গেছে। বরং এটা মনে করি যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেওয়া হয়েছে।